পরের দিন আবার বনের মধ্যে দিয়ে গেছে। যেতে যেতে বনের মধ্যে যে গা চমচম করছে, ছোট্ট বালক কি করবে, উপায় নেই। বলছে, বিপদ ভঞ্জন মধুসূদন দাদা তুমি কোথায়, তুমি আমাকে দর্শন দাও। ভগবান তার শুদ্ধ ভক্তের ব্যাকুল ডাকে সাড়া দিয়ে থাকতে পারলেন না। ভগবান আসলেন, বলছে, আমি তোমার মধুসূদন দাদা, আমি এসেছি, চলো তোমাকে আমি এই বন পার করে পাঠশালা পর্যন্ত এগিয়ে দিই। পাঠশালা এগিয়ে দিয়েছে, প্রতিদিন এগিয়ে দেয়। একদিন ওই পাঠশালার যে শিক্ষক, তার মা মারা গেছে। মাস্টার মশাই, পণ্ডিত মশাই বললো, আমার মার শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে, তোমরা কে কি দিবে? তোমরা যেহেতু আমার শিষ্য ছাত্র, তোমাদের কর্তব্য কিছু গুরুদেবেরকে সাহায্য করা। সবাই দিতে চেয়েছে, কিন্তু জটিল দিতে পারেনি। জটিল বাসায় ফিরে এসে মাকে বলছে, মা, আমার গুরুদেবের মা মারা গিয়েছে, শিক্ষকে, আমি কি দেব? বলছে, বাবা, আমরা গরিব মানুষ, কোথায় পাবো ধন সম্পদ, কোথায় পাবো টাকা পয়সা, রত্ন মাণিক্য? তোমার বিপদ ভঞ্জন মধুসূদন দাদাকে তুমি ডাকো, তোমার বিপদ ভঞ্জন মধুসূদন দাদা যা দিবে তুমি তাই। এবার বনের মধ্যে পরের দিন যেতে যেতে বলছে, দাদা, আমার গুরু, আমার শিক্ষকের মা মারা গিয়েছে, তার অর্ধ শ্রাদ্ধ হবে, কি দিব? বলছে, তুমি যাই বলো, যত দধি লাগে আমি দিব। এবার ছোট্ট জটিল বিশ্বাস মনে বনে গিয়েছে। বন পেরিয়ে পাঠশালায় গিয়ে মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই, আপনার মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়ায় যত দধি লাগে আমি দিব। এইবার যথার সময় উপস্থিত শ্রাদ্ধ ক্রিয়াদি। এবার জটিল কি করেছে, তার বিপদ বন্ধন মধুসূদন দাদা ছোট্ট একটা কুটিতে করে 1 ভাণ্ড দধি দিয়েছে। এইবার স্কুলে গিয়ে মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই, এই নেন দধি। মাস্টারমশাই দেখে চোখ মুখ রেগে গরম করে দিয়ে বলছে, আরে হাজার হাজার শত শত লোককে নিমন্ত্রণ করেছি, আর তুই কিনা এতটুকু দধি ভাণ্ড নিয়েছিস, আজ তোর একদিন কি আমার একদিন। বলে তিনি প্রহার করতে লাগলেন। প্রহার করতে করতে অচেতন হয়ে গেল। আর এইদিকে কিছু ছাত্র এসে বলছে, মাস্টারমশাই, অদ্ভুত কাণ্ড, দধি ভাণ্ড থেকে যতই দধি দিচ্ছি, দধি তো কমছে না। মধুসূদন দাদা কি আশ্চর্য বিষয়। মাস্টারমশাই অবাক হয়ে বললো, আরে তুমি এই দধি কোথায় পেয়েছো? বলছে, আমার বনের মধ্যে দিয়ে আসি, প্রত্যেক দিন আমার এক দাদা আছে, যার নাম নাকি আমার মা বলেছে বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি নাকি বনে থাকেন, তিনি আমাকে এটা দিয়েছে। বলে, চলো তোমার মধুসূদন দাদাকে আমি একটু দেখবো। এবার এসে বলছে, দেখো তোমার মধুসূদন দাদাকে। এইবার সেই ছোট্ট বালক জটিল মন প্রাণ দিয়ে গোবিন্দকে ডাকছে, এমনভাবে ডাকছে যেন দুনয়নে অশ্রুপাত করে ভগবানের শরণ হতে বলছে, দাদা মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি একবার এসে দেখা দাও, দর্শন দাও। এইবার দূর থেকে একটি দৈব বাণী হলো, বললো, ওরে জটিল, আমার ভক্ত, আমি দর্শন দেব কিরে? তোর সঙ্গে যে আছে তার তো কোনো বিশ্বাস নেই তোর গুরুদেবে, তাই যারা আমাকে বিশ্বাস করে না তাদের আমি এই জন্মে দর্শন দেই না, তাদের আমি কাল রূপে দর্শন দেই। শুনতে গুরুদেব জটিলের চরণে পড়ে গেলেন, বললেন, বালক, তোমার চরণে আমি অপরাধ করেছি, আবার তুমি তোমার মধুসূদন দাদাকে বলো। এবার বারবার বলার পরে জটিলকে স্পর্শ করে যখন জটিল এবার মধুসূদন দাদাকে ডাকলেন, মধুসূদন দাদা তখন দর্শন দিলেন। এভাবেই বিপদ ভঞ্জন মধুসূদন তিনি সবাইকে রক্ষা করেন। জয় বিপদ ভঞ্জন মধুসূদন কি জয়। তাই আমরা দেখি গজেন্দ্র নীলাতেও আমরা দেখেছি, গজেন্দ্র হস্তি কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে জলের মধ্যে কিভাবে তিনি 1000 বছর যুদ্ধ করেছিলেন।
স্ত্রী পুত্র সন্তান সন্ততি সবাই তীরে উঠেছিল, বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু কেউ বাঁচাতে পারেনি, সাহায্য করতে পারে না। আগত্য সেই গজেন্দ্রর যখন শক্তি কমে আসলো, তিনি কি করলেন, তার একটি সুর দিয়ে সেই গোলক বিহারী শ্রীহরিকে স্মরণ করে তিনি একটি পদ্ম ফুল নিবেদন করলেন। আর সেই ফুল নিবেদন করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গৌর হরি তিনি গরুর পাখিকে চড়ে ভগবান চলে আসলেন সেখানে। এসে তার সুদর্শন চক্র দ্বারা সেই কুমিরকে হত্যা করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। এই জন্য ভগবানের আশ্রয়